বন্ধুরা, আপনারা কি জানেন পুলিশের গাড়ির ওপরে লাল নীল বাতি কেন দেওয়া হয়? বা আপনারা কি এটা জানেন চটির মধ্যেখানের এই অংশটিকে সাদা কেন রাখা হয়? আপনারা কি এটি জানেন যে কাবা বা এই মসজিদের ওপর দিয়ে প্লেন বা হেলিকপ্টারকে কেন উঠতে দেওয়া হয় না? ওষুধ আর কোল্ড ড্রিঙ্কস একসাথে কেন খাওয়া উচিত নয়? যদি আপনারা সত্যি এগুলো না জেনে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তো আর দুধ আর মাছ নাকি একসাথে খেলে ত্বক সাদা কালো হয়ে যায়। তো আপনারা যদি এই জিনিসগুলো না জেনে থাকেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ওষুধ আর কোল্ড ড্রিঙ্কস কি একসাথে খেতে পারা যায়? আসলে ওষুধ আর কোল্ড ড্রিঙ্কস একসাথে খেলে কি হতে পারে সেটা আপনি ধারণাও করতে পারছেন না। কোল্ড ড্রিঙ্কসের মধ্যে এমন কিছু কেমিক্যাল থাকে যেগুলো ওষুধের সাথে বিক্রিয়া করে আপনার শরীরের মধ্যে অনেক ধরনের রোগ ব্যাধি সৃষ্টি করতে পারে। আপনার পেটে ব্যথা হতে পারে। ওষুধ কোল্ড ড্রিঙ্কস পানীয় হলেও গলা থেকে সহজে নেমে গেলেও ওষুধের সাথে কিন্তু এটাকে পান করা মোটেও উচিত নয়, কারণ আপনার পাকস্থলীতে গিয়ে এটি বিষক্রিয়া করতে পারে। তার কারণ হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের মধ্যেও কিছু কেমিক্যাল থাকে আর ওষুধের মধ্যেও থাকে, যেটি মিশ্রণের ফলে আপনার শরীরের মধ্যে গিয়ে এটি কিছু বিক্রিয়া ঘটাতে পারে, যার ফলে আপনার শরীর অসুস্থ হতে পারে, আপনার গায়ে র্যাশ হতে পারে, চুলকানি হতে পারে। তাই ওষুধ সবসময় চেষ্টা করবেন পানি দিয়েই পান করার, কোল্ড ড্রিঙ্কস দিয়ে নয়। বন্ধুরা, আপনারা কি জানেন পুলিশের গাড়ির ওপরে লাল নীল বাতি কেন লাগানো হয়? আসলে সব দেশের পুলিশের গাড়ির ওপরেই লাল নীল বাতি লাগানো হয়। তার কারণ হচ্ছে গিয়ে দেখুন, সব গাড়ির পেছনেই লাল বাতি থাকে, কিন্তু লাল নীল বাতি কিন্তু বিশেষ সব গাড়িতে থাকে না, কেবলমাত্র পুলিশের গাড়িতেই থাকে। তার কারণ হচ্ছে গিয়ে লাল মানে হচ্ছে ডেঞ্জার, আর নীল হচ্ছে গিয়ে একটা আলাদা রকমের আকর্ষণ তৈরি করা হয়, যাতে গিয়ে লোকে বুঝতে পারে যে এটা পুলিশের গাড়ি। তা যা দেখে মানুষ সতর্ক হয়ে যায় আর সাবধানতা অবলম্বন করে। সেই জন্য পুলিশের গাড়িতে লাল নীল বাতি লাগানো হয়। বন্ধুরা, আপনারা কি জানেন যে চা আর জল একসাথে পরস্পর খাওয়া উচিত নয় কেন? তার কারণ হচ্ছে গিয়ে জল এমন একটা জিনিস যেটা চা খাওয়ার আগে আপনি খেয়ে ফেলতে পারেন, কিন্তু চা খাওয়ার পরে জল খেলে আপনার পেটে গ্যাস হতে পারে, অ্যাসিডিটি হতে পারে, এমন কিছু কেমিক্যাল আপনার পেটের মধ্যে জন্মাতে পারে যেটা আপনার পাকস্থলীকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এবং গরম খাওয়ার পরে যদি আপনি ঠান্ডা জল খান তো আপনার দাঁতের মাড়িতে যন্ত্রণাও হতে পারে। সেই চা একসাথে পান করা উচিত নয়। জল এবং চা একসাথে পান করলে আপনার অনেক রকমের সমস্যা তৈরি হতে পারে। জল এবং চা একসাথে মিশে গিয়ে পেটের ভিতরে কিছু কেমিক্যাল তৈরি করে, যেটা আপনার শরীরের জন্য বা পাকস্থলীর জন্য কোনো রকমভাবেই ভালো নয়। সেই জন্য জল আগে খান, তারপরে চা খান। তো আশা করি ভিডিওটা আপনি বুঝতে পারলেন। বন্ধুরা, আশা করি স্লিপার বা চপ্পল আমরা সকলেই পরে থাকি। স্লিপার বা চপ্পল খুব একটা নরমদায়ক এবং স্টাইলিশ জুতো। এখনকার দিনের জুতোগুলো একদম অন্য রকমের দেখতে হয়, যেগুলো পরে আমরা খুব আরাম এবং খুব স্টাইলিশ অনুভব করি, নিজে খুব সুন্দর অনুভব করতে পারি। কিন্তু আপনারা কি জানেন যে ব্র্যান্ডেড কোম্পানির জুতোগুলোর মাঝখানে সাদা রঙের একটা আস্তরণ দেওয়া হয়? এটি আসলে কেন দেওয়া হয়, কিসের জন্য দেওয়া হয়, আপনি কি জানেন? আসলে এই জুতোর মাঝখানের এই আস্তরণটা দেওয়ার কারণ হলো গিয়ে এই জুতোগুলো ব্র্যান্ডেড, আর এই জুতোগুলো পরে কোনো রকমভাবে আপনি স্লিপ করবেন না, আপনি পড়ে যাবেন না। এই জুতোগুলো পরার ফলে আপনার পায়ের তলায় কোনো রকমের ফোস্কা পড়বে না। আপনার বন্ধুরা, আমরা সকলেই জানি কাবা মসজিদের ওপর থেকে প্লেন বা হেলিকপ্টারকে উঠতে দেওয়া হয় না। আসলে তার কারণটা কি? আসলে তার কারণ হলো গিয়ে ওখানে ইবাদত করা হয়। ইবাদত করার জায়গার ওপর দিয়ে যদি মানুষ উড়ে যায় তাহলে সেই জায়গাটাকে অসম্মান করা হয়। আর বলা হয় নাকি এখানের ম্যাগনেটিক ফিল্ড এতটাই বেশি যে গ্র্যাভিটি উপর থেকে নিচের দিকে অনেক বেশি টানে। আর প্লেনকে যদি কেউ অনেক নিচের দিকে টানা হয় বা আকর্ষণ শক্তি অনেক বেশি টানে তো প্লেন ক্র্যাশ করতে পারে। সেই জন্যই এখান থেকে প্লেনকে উঠতে দেওয়ার অনুমতি দেওয়া হয় না। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, আর এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে একটি সাবস্ক্রাইব। আপনি হয়তো এটুকু জানেন যে প্রত্যেকটা দেশেই প্রাইমারি স্কুল থাকে বাচ্চাদের শিক্ষার জন্য, আর শিক্ষার জন্য ফিস নির্ধারণ এতটাই করা হয় যে সকল বাচ্চা যাতে এখানে পড়তে পারে, প্রত্যেকটা স্কুলে পড়তে পারে। কিন্তু আপনি কি জানেন যে বিশ্বের সবথেকে দামি স্কুল কোনটি?
বিশ্বের সবথেকে দামি স্কুল হচ্ছে সুইজারল্যান্ডে অবস্থিত কলেজ অফ স্ট্রিট। এই স্কুলটির মধ্যে প্রত্যেক বছর একটা স্টুডেন্টকে পড়ার জন্য 3 কোটি টাকা দিতে হয়। 3 কোটি টাকা মানে সুইজারল্যান্ডের 3 লক্ষ সুইস ডলার। তো এই সুইস ডলার দিয়ে ওখানকার বাচ্চারা পড়াশোনা করে। ওখানকার মানুষ প্রচুর ধনী। এই স্কুলের ইউনিফর্মের দাম শুনলে আপনি চমকে যাবেন। এই স্কুলের ইউনিফর্মের দাম 1,55,000 টাকা। এই ইউনিফর্ম সাধারণত বড়লোক ঘরের বাচ্চারাই পরে থাকে। বন্ধুরা, আমি জানি আজকের দিনে আপনারা সকলেই কম বেশি লিফটে উঠেছেন, বড় বড় উঁচু বিল্ডিংয়ের বা হসপিটাল বা নার্সিংহোমের লিফটে আপনারা চড়েছেন। কিন্তু আপনারা কি জানেন আঙুল দিয়ে বটম টেপা ছাড়াও কিন্তু পা দিয়ে বটম টেপার জন্য এখন ব্যবস্থা হয়েছে। কারণ উঁচু উঁচু বিল্ডিংগুলোতে যখন আপনি লিফটে উঠবেন তা অনেক সময় ধরে আপনাকে লিফটে থাকতে হতে পারে। কিন্তু আপনার হাতে যদি কোনো বস্তু থাকে, কোনো ভারী জিনিসপত্র থাকে, তাহলে আপনি কিভাবে আঙুল দিয়ে লিফট প্রেস করবেন? কেন এখনকার লিফটগুলো তো অটোমেটিক চলতে থাকে, ভিতরে কোনো মানুষ অপারেট করে না, তাই আপনি তো আঙুল দিয়ে টিপতে পারবেন না। সেই জন্য আপনাকে পা দিয়েই টিপতে হবে। তার জন্য উন্নত মানের লিফটগুলোতে এই পা দিয়ে লিফটের বাটন টেপার ব্যবস্থাটি করা হয়েছে। বন্ধুরা, আমরা ছোট থেকেই শুনে এসেছি মাছ খাওয়ার পর নাকি দুধ খাওয়া একদমই উচিত না। মাছ আর দুধ নাকি একসঙ্গে খেলে চামড়া এরকম ধরনের সাদা কালো হয়ে যেতে পারে। বন্ধুরা, এই যুক্তিটি কিন্তু একদমই ভুল। আমরা ছোট থেকে মাছ আর দুধ একসাথে না খেলেও অনেক দেশের মানুষরা কিন্তু ছোট থেকে মাছ আর দুধ খেয়ে থাকে। আর এই রকম ত্বক হয়ে যাওয়ার কারণ কিন্তু দুধ আর মাছ একসঙ্গে খাওয়ার জন্য হয় না। সায়েন্টিফিকভাবে যদি দেখা যায় তাহলে এটি হচ্ছে ত্বকের মধ্যে বা শরীরের মধ্যে মিনারেল নামের একটি বস্তু থাকে। সেই বস্তুটি বা সেই কেমিক্যালটি বা সেই ভিটামিনটির অভাবেই কিন্তু এই ধরনের চর্মরোগ জন্ম নেয়, মাছ আর দুধ খাওয়ার জন্য নয়। আমাদের দেশে মাছ আর দুধ একসাথে না খেলেও অনেক এরকম দেশ আছে যেখানে কিন্তু মাছ আর দুধকে একসাথে রান্না করা হয়। ঠিক আছে, ঝোলটা কিন্তু দুধের দিয়েই তৈরি হয়। সেখানের লোকেরাও কিন্তু দীর্ঘদিন মাছ আর দুধ একসাথে খেয়ে থাকে, কিন্তু তাদের শরীরে কিন্তু এই ধরনের রোগ জন্ম। বন্ধুরা, আপনারা কি জানেন হাতি এত ওজন হওয়া সত্ত্বেও হাতি কিন্তু পানিতে সাঁতার কাটতে পারে? হ্যাঁ, এটা আশ্চর্যজনক হলেও হাতি এত ভারী হওয়া সত্ত্বেও কিন্তু দীর্ঘ সময় ধরে পানিতে সাঁতার কাটতে পারে। মানুষের মতনই বা অন্য জন্তু জানোয়ারের মতনই কিন্তু হাতি সাঁতার কাটতে পারে, নিজের পা এবং সুরকে ব্যবহার করে। আর শুধু এটাই নয় যে সাঁতার কাটতে পারে, তারা কিন্তু দীর্ঘ সময় মানে 48 ঘন্টার ওপরেও কিন্তু তারা পানিতে থাকতে পারে একভাবে সাঁতার কেটে। তা বুঝতে পারছেন বন্ধুরা, মানুষের থেকেও কিন্তু হাতি কিন্তু অনেকক্ষণ জলে থাকতে পারে। তার কারণ হচ্ছে তার শরীর ওজন বেশি হলেও তার শরীরটা কিন্তু ভেতর থেকে ফোলা। তার শরীরে প্রচুর পরিমাণে ফ্যাট আছে, চর্বি আছে। আর আমরা কিন্তু একটা জিনিস জানি যে তেল কিন্তু জলের ওপরেই ভাসে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন। আর একটি কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা আপনার কেমন লাগলো।